আচ্ছা, তোমরা কি জানো প্রিপোজিশন কখনো কখনো কিন্তু কনজাংশনের মতো কাজ করতে পারে? যদি তোমরা না জেনে থাকো তাহলে আমি বলবো তোমাদেরকে এই ভিডিওটি একটু ধৈর্য নিয়ে দেখো। এখন প্রিপোজিশন কিভাবে কনজাংশনের মতো কাজ করতে পারে চলো সেটা বুঝে নিই। তার আগে বুঝে নিই যে কনজাংশন জিনিসটা কি। কনজাংশনের প্রধান কাজ হলো দুটো সেন্টেন্সকে যুক্ত করা, অর্থাৎ অন্যভাবে বললে কোনো সেন্টেন্সে থাকা কনজাংশনের আগে এবং পরের অংশটি অবশ্যই অন্তত একটি ফাইনাল ভার্ব সমৃদ্ধ একটি সেন্টেন্স হতে হবে। চলো ব্যাপারটা একটু এক্সাম্পলে বুঝে নিই। যেমন ধরো এখানে এই যে সেন্টেন্সটা আছে, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তোমরা সকলেই জানো বাট হচ্ছে এখানে একটা কনজাংশন, এবং এর আগের যে অংশটা আছে এখানে দেখো ইজ এই ফাইনাল ভার্ব নিয়ে একটা মেন ক্লজ তৈরি হয়েছে, এবং ওর পরে এই ফাইনাল ভার্ব নিয়ে আর একটা মেন ক্লজ তৈরি হয়েছে, এবং এই দুটো মেন ক্লজকে বাট এই ওয়ার্ড কানেকশন বা কানেক্ট করেছে, সেই জন্য বাট এখানে হয়ে গেল কনজাংশন। কিন্তু কনজাংশন আবার কখনো কখনো প্রিপোজিশনের মতো ব্যবহার হয়ে যায়, আবার প্রিপোজিশন কখনো কখনো কিন্তু আবার কনজাংশনের মতো কাজ করতে পারে। তো চলো এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসটা এবার একটু বুঝে নিই। যেমন দেখো এই যে সেন্টেন্সটা আছে, উই রিচড দেয়ার বিফোর দ্য ফিক্স টাইম। তোমরা সকলেই জানো বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন, কিন্তু দেখা যাক এবার এখানেও যে বিফোর আছে এবং সেকেন্ড সেন্টেন্সে যে বিফোর আছে দুটো কিভাবে কাজ করছে, কোনটা কনজাংশন এবং কোনটা প্রিপোজিশন, এবং সেটা কিভাবে। এইখানে যেটা আছে দেখো বিফোর এর আগে এই রিচড এই ফাইনাল ভার্ব নিয়ে একটা কিন্তু মেন ক্লজ তৈরি কিন্তু হয়েছে এখানে, কিন্তু এর পরে দেখো এই দ্য ফিক্সড টাইম এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো ভার্বই নেই, অর্থাৎ এখানে কোনো রকম ফাইনাল ভার্ব নেই, তাই এটা কোনো মেন ক্লজ বা কোনো সেন্টেন্স কিন্তু এটা নয়। সুতরাং বোঝাই যাচ্ছে বিফোর এই শব্দটি দুটো সেন্টেন্সকে কিন্তু বা দুটো মেন ক্লজকে কিন্তু কানেক্ট করছে না, তাই এখানে প্রিপোজিশন একটা, তাই বিফোর এখানে একটা প্রিপোজিশনের মতো কাজ এটা করছে। এখানে একটা এটা হচ্ছে প্রিপোজিশন একটা। কিন্তু এখানে দেখো উই হ্যাড লেফট দ্য প্লেস বিফোর দে কেম, এখানে বিফোরের আগে এই হ্যাড লেফট এইখানে একটি কিন্তু ফাইনাল ভার্ব সমৃদ্ধ একটা মেন ক্লজ কিন্তু এখানে আছে, কিন্তু এখানে তারপরে দেখো দে কেম, এখানে দেখো কেম এই ফাইনাল ভার্ব নিয়ে আর একটা মেন ক্লজ রয়েছে, অর্থাৎ বিফোর কিন্তু এখানে এই দুটো মেন ক্লজকে কানেক্ট বা যোগ করতে সাহায্য করছে, তাই বিফোর কিন্তু এখানে প্রিপোজিশন নয়, বিফোর কিন্তু এখানে হয়ে যাবে কনজাংশন। ঠিক একই রকমভাবে এই দুটো এক্সাম্পল দেখো, আই শ্যাল ডু ইট ফর ইউ, এখানে তোমরা সবাই জানো ফর প্রিপোজিশন হয়, এর ফরের আগে দেখো এই যে শ্যাল বা ডু এই দুটোর মধ্যে এখানে কিন্তু ফাইনাল ভার্ব রয়েছে, এই ফাইনাল ভার্ব নিয়ে একটা মেন ক্লজ তৈরি হয়েছে, কিন্তু এর পরে দেখো কোনো রকমভাবে ভার্বই নেই, অর্থাৎ কোনো মেন ক্লজ তৈরি হয়নি, তাই ফর কিন্তু দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে না, তাই এটা হয়ে যাবে এখানে প্রিপোজিশন। কিন্তু এখানে দেখো আই শ্যাল ডু ইট ফর আই ট্রাস্ট ইউ, এখানে দেখো এই যে ফর এর আগে শ্যাল ডু এখানে কিন্তু একটা ফাইনাল ভার্ব নিয়ে মেন ক্লজ রয়েছে, এবং আই ট্রাস্ট ইউ এই যে ট্রাস্ট এই ফাইনাল ভার্ব নিয়ে এখানে কিন্তু একটা মেন ক্লজ তৈরি হয়েছে, এবং এই দুটো মেন ক্লজকে ফর কানেক্ট করতে বা যোগ করতে সাহায্য করেছে, তাই ফর কিন্তু এখানে কনজাংশনের মতো কাজ করছে। সুতরাং আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে প্রিপোজিশন কখনো কখনো কনজাংশন কিভাবে হয়ে যেতে পারে। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোয়ারিজ থাকে, প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।